तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। আমরা গত পর্বে শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ শাস্ত্র প্রমাণ বিষয়ে এই আলোচনা করছিলাম। গত শুক্রবার এটি সম্প্রচারিত হয়েছিল, সেখানে দেখছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশে ভক্তিযোগ বিষয়ে, যে ভক্তিযোগ বিষয়ে ঠাকুর যেমন উপদেশ দিচ্ছেন সেগুলো শাস্ত্রের আধারে পরিবেশিত হয়েছে। শাস্ত্রীয় উদাহরণ আমরা সাম্য, ভাবগত সাম্য খোঁজবার চেষ্টা করেছি, আগেও করছিও, বর্তমানেও করছি। আজও আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ ও শাস্ত্র প্রমাণ এই বিষয়ে ভক্তিযোগ যার উপবিষয়, ভক্তিযোগ আমাদের অবলম্বন, সে বিষয়ে আমরা সানন্দে অবস্থান করব। পূর্ব আলোচিত বিষয়ের খেই ধরে আমরা এগিয়ে যাব। আগের বিষয়টি একটু উল্লেখ করব। তার পূর্বে আমরা এই কষ্টিপাথর প্রাণারাম চ্যানেলের যত সুধী ভক্তবৃন্দ, দর্শকবৃন্দ আছেন, অনুরাগী, রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী, মা শারদার সন্তান, সকলকে স্বাগত জানাই এই প্রিমিয়ারে অংশগ্রহণ করবার জন্য। আমরা মনোনিবেশ করতে চলেছি ভক্তিযোগ। এই যে প্রিমিয়ার, এটি তো প্রতি সপ্তাহে শুক্রবার বিকেল 4টে থেকে সম্প্রচারিত হয়ে থাকে, আপনারা জানেন। আগের পর্বের মতো আপনারাও এই পর্বে সানন্দে আমাদের সাথে অবস্থান করবেন, আমরা একসাথে অবস্থান করব। ভক্তিযোগ বিষয়ে কিছু কথা ঠাকুর বলেছেন, বৈধি ভক্তির কথা, যে তীর্থে যাওয়া, এত উপচারে পুজোর সময় মন্ত্রপাঠ, উপবাস, তীর্থে গমন, বলিদান, এ সমস্ত বিষয়ে আলোচনা করেছেন। সমস্ত কিছুই কিন্তু ভগবানের অনুরাগ আনবার জন্যে, রাগ ভক্তির যেন সোপান সিঁড়ি এই বৈধি ভক্তি। ঠাকুর বলছেন, এটা মন গড়া কথা নয়, ঠাকুরের এই শাস্ত্রোক্ত এই উক্তির প্রামাণ্য তুলনীয় বাক্য আমরা ভক্তিরসামৃত গ্রন্থে পাচ্ছি। ভক্তিরসামৃত সিন্ধুতে কি আছে না, শাস্ত্রোক্তয়া প্রবলয়া তত্তন্মর্যাদয়ান্বিতা বৈধি ভক্তি ইয়ম। কি বলছেন? বৈধি ভক্তি ইয়ম কশ্চিন মর্যাদা মার্গ উচ্যতে। এটা হলো মর্যাদা মার্গ, এটা বৈধি মার্গ। এই মার্গে যে ভক্তি লাভ হয়, শাস্ত্রোক্ত এই প্রবল মর্যাদা যুক্ত যে মার্গ, এই প্রবল মর্যাদা যুক্ত মার্গে চলে যে ভক্তি, প্রবল মর্যাদা সম্পন্ন যে ভক্তি এই মার্গ থেকে লাভ হয়, সেই ভক্তি আর কিছু নয়, বৈধি ভক্তি। এই বৈধি ভক্তির কথা শাস্ত্রে আছে, ঠাকুর বলছেন, ঠাকুরের কথা শাস্ত্রীয়। আজ আমরা নতুন একটি বিষয়ে মনোনিবেশ করতে পারি। ওই বৈধি ভক্তি প্রসঙ্গেই ঠাকুর বলছেন কি, শ্রীরামকৃষ্ণদেব শাস্ত্রে অনেক কর্ম করতে বলেছে, তাই করছি। এই রূপ ভক্তিকে বৈধি ভক্তি বলে। অনেক কর্ম করতে বলছে, আমরা করছি, এই ভক্তির নাম বৈধি ভক্তি। আর ঈশ্বরে ভালোবাসা থেকে অনুরাগ, ঈশ্বরে ভালোবাসা থেকে, কি বলছেন, অনুরাগ থেকে যে ভক্তি হয় তাকে কি বলছেন? রাগ ভক্তি, রাগাত্মিকা ভক্তির কথা বলছেন। কে বলছেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন। আমরা জানি ঈশ্বরে ভালোবাসা থেকে যে ভক্তি, অনুরাগ থেকে যে ভক্তি হয় তাকে বলে রাগ ভক্তি। যেমন প্রহ্লাদের, সে ভক্তি এলে আর বৈধি কর্মের প্রয়োজন হয় না। প্রথমে একবার পাপ করতে হয়, সে পাপ থেকে মুক্তি হয়। কিন্তু তাঁর কৃপায় যদি একবার ভালোবাসা কি অনুরাগ এলো, রাগ ভক্তি এলো, তাহলে পাপ পুণ্য সব ভুল হয়ে যায়। তখন আইনের সঙ্গে, শাস্ত্রের সঙ্গে তফাৎ হয়ে যায়। অনুতাপ কি প্রায়শ্চিত্ত করতে হবে, এসব ভাবনা আর থাকে না। বাঁকা নদী দিয়ে গন্তব্য স্থানে যেতে অনেক সময় লাগে ও অনেক কষ্ট হয়। বলছেন, বাঁকা নদী দিয়ে গন্তব্যস্থানে যেতে
অনেক সময় লাগে, অনেক কষ্ট কষ্ট হয়। কিন্তু যদি বন্যে হয়, হ্যাঁ, তাহলে সোজা পথে অল্প সময়ের মধ্যে যাওয়া যায় বন্যা হলে। বন্যে মানে বন্যা, প্লাবন যদি আসে তাহলে প্রচুর জল, সেই জলের প্লাবনের স্রোতের তোড়ে খুব সহজে সব তো বাঁকা নদী তো তখন থাকে না, শুধু নদী পথে না, সব মাঠ ঘাট নদীর আশেপাশে সব ভরে যায়। তাহলে আমরা সহজভাবে সোজা পথে নৌকো করে চলে যেতে পারি বন্যে হলে। এই কি অপূর্ব উদাহরণ দিচ্ছেন! যদি ভক্তির প্রাবল্য আসে, অনুরাগ হয়, এই উদাহরণটা বলতে চাচ্ছেন যে ভক্তিরূপ প্লাবন বন্যা যদি আসে, তখন সহজেই ভগবানের কাছে যাওয়া যায়, ভগবানকে পাওয়া যায়। আর যদি ওই ছোট নদী, আঁকা বাঁকা নদী বেয়ে যদি আমরা নৌকো দিয়ে ওইভাবে যাই, যে চারিদিকে খরা শুকনো, ওই সামান্য জল কিছু আছে ওর মধ্যে করে আমরা যাচ্ছি, আঁকা বাঁকা পথের জন্য অনেক সময় লাগছে। তাই বলছে এই আঁকা বাঁকা পথে যাওয়া, এটি যেন বৈধি মার্গ, মার্গ ধরে চলা, পথ ধরে চলা। আর প্লাবন, ভক্তির প্লাবন এলে, প্রেমের প্লাবন হলে সহজেই যেন ভগবানের কাছে যাওয়া যাবে। ঠাকুর বলছেন কিন্তু এই রাগ আসবে না সহজেই সবার, অতি সহজে যে অনুরাগ আসবে এমনটা নয়। সেই জন্য বৈধি ভক্তিকে অবলম্বন করতে হয়, বৈধি ভক্তিকে ফেলে দিতে নাই, বৈধি ভক্তিকে অবজ্ঞা করতে নাই। তো বৈধি ভক্তি আর রাগ ভক্তির কথা ঠাকুর বললেন, দুটোই শাস্ত্রীয়। ঠাকুর বলছেন যে কথা, সেটি ভক্তি রসামৃতে পাচ্ছি। ইষ্টে স্বারসিকী রাগः परमाविष्टता भवेत् तन्मयी या भवेद भक्ति सा अत्र रागात्मिका उच्यते, রাগাত্মিকোচ্যতে। কি বলা হলো? বলা হলো খুব সুন্দর। বলছেন ইষ্টে স্বারসিকী রাগः, স্বারসিকী রাগः, হ্যাঁ, রাগ যখন স্বারসিকী, অনুরসিকী পরমাবিষ্টতা, পরম আবিষ্টতা হবে, অনুরাগ, ইষ্টে অনুরাগ হবে, তন্ময়ী ইয়া ভবেদ ভক্তি, সেই যে ভক্তি তন্ময় ঈশ্বরময়, সেই ইষ্টময় যে ভক্তি হবে, সেইটি এখানে রাগাত্মিকা বলে। ইষ্টে অনুরাগ জন্মে, যখন ইষ্টে অনুরাগ এত দৃঢ় হবে, সেই অনুরাগ সম্পন্ন ভক্তি ইষ্টের প্রতি, সেটিকেই কিন্তু এখানে রাগাত্মিকা ভক্তি বলা হলো। রাগানুগা ভক্তি, রাগাত্মিকা ভক্তি। ঈশ্বরে ভালোবাসা থেকে, অনুরাগ থেকে যে ভক্তি হয় তাকে রাগ ভক্তি বলে। আমরা শাস্ত্রেও পেলাম, ঠাকুরের কথাতেও পেলাম। ঠাকুর উদাহরণ দিচ্ছেন, যেমন প্রহ্লাদের সে ভক্তি এলে আর বৈধি কর্মের প্রয়োজন হয় না। কি সুন্দর বলছেন ঠাকুর। কি বললেন? যে সেই রকম যদি ভক্তি হয় তাহলে কিন্তু আর বৈধি ভক্তি প্রয়োজন হবে না বলছেন। আর কি, এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ, যেমন প্রথমে একবার পাপ পাপ করতে হয়। ঠাকুর বলছেন কিসে পাপ থেকে মুক্তি হয়, কিন্তু তার কৃপায় যদি একবার ভালোবাসা, অনুরাগ ভগবানে কি রাগ ভক্তি আসে, তাহলে পাপ পুণ্য সব কি হয়, দূর হয়ে যায়, পাপ পুণ্য ভুল হয়ে যায়। তখন আইনের সঙ্গে, শাস্ত্রের সঙ্গে কি হয়, তফাৎ হয়ে যায়। অনুতাপ কি প্রায়শ্চিত্ত করতে হবে, এসব ভাবনা আর থাকে না। অনুতাপ ব্যাপারটা থাকে না, প্রায়শ্চিত্তের ভাবনা থাকে না। যদি ভগবানের কোনো সৌভাগ্যবানের প্লাবন, ভক্তি প্লাবন অন্তরে উদিত হয়, ভক্তি প্লাবন এসে থাকে কারো এই ইয়েতে, নদীতে, আর ভক্তি নদী যদি প্লাবিত হয়, ভক্তি প্লাবনে সে যদি প্লাবিত হয়ে যায় তার অন্তঃস্থল, তাহলে কিন্তু তার আর পাপ পুণ্য প্রায়শ্চিত্তের ভাবনা থাকে না। কি বলছে? গন্তব্য স্থানে যেতে বাঁকা নদী হলে অনেক সময় লাগে, আর প্লাবন হলে, বন্যে হলে সহজে সোজা পথে অল্প সময়ে যাওয়া যায়। এর উদাহরণ, এর উপমা কোথায় পাবো? ওই প্রথমটি যেমন পেলাম ভক্তিরসামৃতে, দ্বিতীয়টি চৈতন্য চন্দ্রোদয়ে আছে। বন্যাসু তরণী সরণীর যবে না গম্যম
नयता नयत्यनियतामपि न सहज कुटिलेषु पुनर्नदे प्रवाहेष्व नियतापि। চৈতন্য সংক্রান্ত শ্রীমৎ শ্রীকৃষ্ণ চৈতন্য সংক্রান্ত গ্রন্থ, ভক্তি গ্রন্থ চৈতন্য চন্দ্রদায় কি সুন্দর বলা হয়েছে, বন্যা হলে, বন্যা এলে তরণী সরণীর যবেন গম্যম নয়তি অনিয়তামপি। হ্যাঁ, অনিয়তদের, অনিয়ত যে গমন, যারা নিয়ত নয়, নিয়ত ভক্ত নয়, নিত্য ভক্ত নয়, নিত্য উপাসক নয়, এরকম অনিয়ত, অনিয়মিত যারা, অসংযত যারা, তাদেরকেও বন্যা হলে তরণী সরণী, তরণী কি নৌকা তার পথ হয়ে যায়, তার পথ করে দেয়, তাকে দ্রুত গমন করা, তাকে নিয়ে যায়। গম্য, হ্যাঁ, সরণী গম্যম, তাকে দ্রুত লক্ষ্যে নিয়ে যায়, পৌঁছে দেয়। না সহজ কুটিলেষু, যারা সহজ ভাবে সাধনা করছে, ভজনা করছে বৈদি মার্গে, তারা কুটিলেষু পুনর নদী, আবার নদী কিন্তু প্রবাহেষু, এই যে সহজ এবং স্বাভাবিক যে নদী, যেটি কুটিল নদী মানে আঁকা বাঁকা নদী, সেটা প্রবাহযুক্ত হলেও, সেই স্রোতস্বিনী হলেও অনিয়তদের সহজে, অত সহজে কিন্তু সেখানে নিয়ে যেতে পারে না, যেতে কিন্তু সময় লাগে। ব্যাপারটা কিন্তু সহজ নয়। গন্তব্যে যেতে, গম্যস্থল মানে গন্তব্যে যায়, নিয়ে যায়, গম্যে নিয়ে যায়, গন্তব্যে নিয়ে যায়। সহজে বন্যা হলে নৌকো, কিন্তু সহজ প্রবাহযুক্ত কুটিল নদী, বাঁকা নদীতে সেই সহজে কিন্তু তাকে গন্তব্যে নিয়ে যাওয়া যায় না, গন্তব্যে যায় গিয়ে পৌঁছানো যায় না। কত অপূর্ব মিল আক্ষরিক এবং ভাবগতভাবে শ্রী চৈতন্য চন্দ্রদয়ের সঙ্গে, চৈতন্য চন্দ্রদয়ের সঙ্গে শ্রী রামকৃষ্ণের এই উপদেশাংশের, রামকৃষ্ণ দেবের এই উপদেশ চৈতন্য চন্দ্রদয়ের বিচারে স্বাভাবিকভাবেই শাস্ত্রীয় প্রমাণিত হচ্ছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার কি সুন্দর বলছেন, যারা নিত্য সিদ্ধ অথবা যাদের পূর্ব জন্মে অনেক কাজ করা আছে, তাদের রাগ ভক্তি, যেমন কোনো পোড়ো বাড়িতে বন জঙ্গল সাফ করতে করতে এক জায়গায় মাটি ঢাকা ফোয়ারা পাওয়া গেল, আর যাই সেই মাটিগুলি সরিয়ে দিয়েছে অমনি ফরফর করে জল বেরোতে লাগলো। আর যাদের রাগ ভক্তি, তারা এমন কথা বলে না, আর ভাই কত হবিষ্য করলুম, কতবার বাড়িতে পূজা আনলুম, কিন্তু কি হলো, খানদানি চাষা যদি 12 বৎসর অনাবৃষ্টি হয়, তবুও, এই উদাহরণটা ঠাকুর কতবার দিয়েছেন, যে খানদানি চাষের উদাহরণ, অনাবৃষ্টি হলেও চাষ দিতে ছাড়ে না, চাষ তারা চালিয়েই যায়, তারা হাল ছাড়ে না, আশা ছাড়ে না। কি বলছেন, যারা নিত্য সিদ্ধ, তারা পূর্ব জন্মে অনেক কাজ করা আছে, তাদের রাগ ভক্তি, ঠাকুর সুন্দর বলছেন, বলছেন আত্মকোটি গুণং কৃষ্ণে প্রমাণম পরমং গতঃ নিত্যানন্দ গুণা সর্বে নিত্য সিদ্ধা মুকুন্দবৎ সম্যমসৃণীত স্বান্ত সমত্বাতিশয়াঙ্কিতঃ ভাব সৈব সন্দ্রাত্মা বুধৈ প্রেমা নিগদ্যতে। পণ্ডিতগণ সেই প্রেম, পণ্ডিতগণ সেই প্রেম, শাস্ত্র সাধক সিদ্ধ পুরুষ পণ্ডিত শাস্ত্রজ্ঞ শাস্ত্র মর্মজ্ঞ, তারা একেই প্রেমা বলেছেন, সেটিকেই ভাব, সেই সান্দ্র, সেই গাঢ় প্রেম, সেই প্রেমের সান্দ্রাত্মা, যারা ভাবযুক্ত, সান্দ্র ভাব বিশিষ্ট, তারাই, তাদের যে ভাব সেটিকে প্রেম বলেছেন। কি বলছেন, পূর্ব জন্মে যাদের অনেক করা আছে তাদের রাগ ভক্তি। হ্যাঁ, আর এই নিত্য সিদ্ধ, যাদের এই রকম ভাব, তারা নিত্য সিদ্ধ। এই নিত্য সিদ্ধ বিষয়টি নিয়ে খুব আলোচনা এখানে ঠাকুরের না দেখলেও নিত্য সিদ্ধ কথাটি
বিস্তারিত ব্যাপারটি আমরা ভক্তি রসামৃতে পেলাম, যে কাদেরকে নিত্য সিদ্ধ বলা হচ্ছে। ঠাকুর নিত্য সিদ্ধের উল্লেখ করলেন, তাদের পূর্বজন্মে অনেক করা আছে, যাদের আছে হুম তাদের রাগ ভক্তি নিত্য সিদ্ধ বলছেন, এদের তো হবেই। আর অথবা যাদের পূর্বজন্মে অনেক করা আছে, এ জন্মে আমরা হয়তো ততটা দেখতে পাচ্ছি না, কিন্তু জন্মান্তরে পূর্বজন্মে অনেক আছে, তাদের রাগ ভক্তি। 2 নম্বর বলছেন, রাগানুগ মার্গে, রাগানুগা মার্গে তারে ভজে যেই জন, সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। রাগানুগা মার্গে তারে ভজে যেই জন, সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। বলছেন রাগনুগ, রাগ অনুগা, রাগানুগ মার্গে যারা তাকে ভজে, তারা কিন্তু সেই জন কাকে তাকে পায়, কাকে পায়? ব্রজেন্দ্র নন্দনকে পায়, ভগবানকে, কৃষ্ণকে পায়। এই বলা হলো এখানে ব্রজেন্দ্র নন্দন প্রাপ্তি তাদের হয় যারা রাগানুগ মার্গে ভজনা করে। কি সুন্দর বলছেন তাদের রাগ ভক্তি। রাগ ভক্তির উদাহরণ শাস্ত্রে আছে। যেমন কোনো পোড়ো বাড়িতে বন জঙ্গল সাফ করতে করতে এক জায়গায় মাটি ঢাকা ফোয়ারা পাওয়া গেল, এই উদাহরণ দিচ্ছেন। যাই মাটিগুলি সরিয়ে দেওয়া হয়েছে অমনি ফরফর করে জল বেরোতে লাগলো। যাদের রাগ ভক্তি তারা এমন কথা বলে না। আর ভাই কত ভবিষ্য করলুম, কতবার বাড়িতে পূজা আনলুম, কিন্তু কি হলো? খানদানি চাষা যদি 12 বৎসর অনাবৃষ্টি হয় তবুও চাষ দিতে ছাড়ে না। কি সুন্দর! আশাবন্ধো ভগবতঃ প্রাপ্তি সম্ভাবনা দৃঢ়া। এই যে তাঁরা, যাদের রাগ ভক্তি, তারা কিন্তু এত পূজা, এত যাগযজ্ঞ, এত জপ, কি হলো এই বলে হতাশ হয় না। তারা কিন্তু আশাবন্ধ, আশাযুক্ত। খানদানি চাষের উদাহরণ শাস্ত্রে আমরা এই ভক্তিরসামৃত সিন্ধু বা হ্যাঁ চৈতন্য চরিতামৃত, এগুলোতে না দেখলেও আমরা এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু এগুলোও শাস্ত্রে আছে, এই ভাব আছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কি সুন্দর উদাহরণ দিচ্ছেন, খানদানি চাষার উদাহরণ। খানদানি চাষা অনাবৃষ্টি হলেও চাষ দিতে ছাড়ে না, মানে তারা আশায় বুক বাঁধে চাষা, আশাবন্ধ তারা, তাই তারা আশাহত নয়, আশাহত হয়ে চাষবাস উম, ছেড়ে দেয় না। তাই বলছে আশাবন্ধো ভগবতঃ প্রাপ্তি সম্ভাবনা দৃঢ়া। আশাবন্ধ হয়েছে ভগবানের দৃঢ় প্রাপ্তি সম্ভাবনা, প্রাপ্তি সম্ভাবনা দৃঢ়া। আশাবন্ধ, আশাযুক্ত হয়ে তারা এরকম করে, চাষবাস করে আশাযুক্ত। এবার শ্রীরামকৃষ্ণ দেব আবার বলছেন, ভক্তি অমনি করলেই ঈশ্বরকে পাওয়া যায় না। যেমন তেমন ভাবে করলেই ঈশ্বরকে পাওয়া যাবে, ভক্তি করলাম আর ঈশ্বর চলে এলো, ঈশ্বরকে পাওয়া গেল, এমনটা নয়। বলছেন প্রেমা ভক্তি না হলে, প্রেম ভক্তি, অনুরাগ যুক্ত ভক্তি, রাগানুগা ভক্তি, রাগাত্মিকা ভক্তি, এই রাগাত্মিকা ভক্তি থেকে প্রেম, এই অনুরাগী প্রেমের জন্ম দেবে। এই প্রেম ভক্তি যদি না হয়, প্রেমা ভক্তি, তাহলে কিন্তু ঈশ্বর লাভ হবে না। প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না। গোপীদের প্রেমা ভক্তি, অহংতা আর মমতা, এই দুইটি জিনিস প্রেমা ভক্তিতে থাকে। কি সুন্দর ঠাকুর বললেন, একটা অহংতা আর মমতা। তো যাই হোক, শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে যে এই ভক্তি হলেই ঈশ্বরকে পাওয়া যাবে। কোন ভক্তি? প্রেমা ভক্তি। শাস্ত্র বলছে, উজ্জ্বল নীলমণি গ্রন্থে আছে সেই ভাব, সদানুভূতমপি ইয়ঃ কুর্যান্ননবং প্রিয়ম রাগো ভবন্নব নব সোনুরাগায়িতরিয়তে। সদা अनुभूति, सदानुभूतमपि यः कुर्यात् नव नव प्रियम, नव नवं प्रियम। হ্যাঁ, সদা অনুভূত, অনুভূত হয়েও, অনুভূত সত্ত্বেও যিনি নবনব প্রিয়ম, প্রিয়কারী করছেন, যিনি করে থাকেন, যার করা উচিত। রাগ
ভাবান নব নব সোনুরাগা, নতুন নতুন করে রাগ জন্মাচ্ছে, নতুন নতুন রাগ, মোহন মোহ পুনঃ পুনঃ যে রাগের সঞ্চার, এর নাম অনুরাগ। এই অনুরাগ যেন ঈশ্বর দর্শনের কারণ। এই অনুরাগ থেকেই ভগবানকে পাওয়া যায়। উজ্জ্বল নীলমণি গ্রন্থেও আমরা এরূপ পাচ্ছি। শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন গোপীদের প্রেমাভক্তি, প্রেম অনুরাগ না হলে ভগবানকে পাওয়া যায় না। অহংকার মমতা দুটো জিনিস থাকে কোথায়? প্রেমাভক্তিতে থাকে। মাধুর্য কাদম্বিনীদের প্রমাণ কি মিলছে? অহংকারস্য দ্বে বৃত্তৌ অহন্তা মমতা চেতি তয়োর্জ্ঞানেন লয়ো মোক্ষঃ। হুম, অহংতা কি বলছেন? এই অহংকার মমতা দুই প্রকারের বৃত্তি যে আছে, এটি কিন্তু আমরা পেলাম মাধুর্য কাদম্বিনীতে। আর কি অহংতা কি না, আমি যদি কৃষ্ণের সেবা না করি তবে তার অসুখ হবে, এতে ঈশ্বর বোধ থাকে না। আর মমতা কি? আমার আমার করা, আমি যদি কৃষ্ণের সেবা না করি তবে তার অসুখ হবে, এতে ঈশ্বর বোধ থাকে না। আর মমতা কি? আমার আমার করা। শ্রীকৃষ্ণের পায়ে শ্রীকৃষ্ণের পায়ে পাছে কাঁটা ফোটে, হ্যাঁ, সেই জন্য গোপীদের সূক্ষ্ম শরীর তাঁর চরণ তলে থাকতো। শ্রীকৃষ্ণের পায়ে পাছে কাঁটা ফোটে, সেই জন্য গোপীদের যে সূক্ষ্ম শরীর তারা তাঁর চরণ তলে অর্পণ করে রাখতো, তাঁর চরণ তলে রাখতো। গোপীদের এত মমতা, এই মমত্ব বললেন ঠাকুর, ব্যাখ্যা করে দিলেন অহংকার মমতা কি জিনিস। ভক্তমাল গ্রন্থের তুলনীয় বাক্য লক্ষ্য করি। সদা কৃষ্ণ ব্যাঘ্র হইতে রক্ষার কারণে লগুড় হস্তেতে ফিরে শ্রীকুঞ্জের বনে। এই ভক্তমাল গ্রন্থে আমরা দেখছি কি সুন্দর প্রমাণ শাস্ত্রীয়। ভক্তমাল একটি শাস্ত্র গ্রন্থ, ভক্তি গ্রন্থ, ভক্তি শিরোমণি গ্রন্থ বলা যায়, ভক্তি গ্রন্থের অন্যতম গ্রন্থ। সেই ভক্তমাল গ্রন্থে বাংলায় কয়া ছন্দে ছন্দে নিবদ্ধ আছে দুটি চরণ, কি সুন্দর। সদা কৃষ্ণ ব্যাঘ্র হইতে রক্ষার কারণে লগুড় হস্তেতে ফিরে শ্রীকুঞ্জের বনে। গোপীগণ কি করছে? যে কৃষ্ণকে, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণকে বুঝি বাঘে খেলো, বাঘে ধরলো, সেজন্য লাঠি হাতে, এমনই তাদের ভাব, তারা বাঘ তারা করতে লাঠি হাতে বনের মধ্যে গিয়েছে। হ্যাঁ, কি অপূর্ব! কৃষ্ণ যে ভগবান এ ভুলে গেল, ঈশ্বর এ ভুলে গেল। যিনি এই জগৎকে রক্ষা করছেন, যিনি এই বাঘ প্রভৃতি হিংস্র জন্তুর সৃষ্টিকর্তা, সমস্ত কিছুর মধ্যে যিনি আছেন, যিনি এই বাঘকেও তৈরি করেছেন, গরুকেও তৈরি করেছেন, সাধারণ জীব জন্তু জানোয়ার এদের তৈরি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, যিনি এই সমস্ত সৃষ্টির মধ্যে অনুচ্যুত আছেন, সর্বভূতে আছেন, ঈশ্বর যিনি সাক্ষাৎ ভগবান, সেটিও তার ভুল হয়ে গেল। এত অনুরাগ, এত প্রেম, বলছে আমি ছাড়া কৃষ্ণকে কে রক্ষা করবে? কৃষ্ণ আমার বড় বিপদে, কৃষ্ণকে বুঝি বাঘে ধরলো, এই ভাব নিয়ে সে লাঠি হাতে শ্রীকুঞ্জের বনে ছুটে যাচ্ছে। কোনো গোপী বা গোপিনীরা এরকম যাচ্ছেন ছুটে। এই যে ব্যাপারটি, এটি হলো প্রেমাভক্তির লক্ষণ, প্রেমের লক্ষণ। প্রেমে অনেক কিছু, যেমন জগৎ ভুল হয়ে যায়, ঈশ্বরের প্রতি প্রেম অনুরাগ হলে, শ্রীরামকৃষ্ণ বলছেন চৈতন্যদেবের হয়েছিল। আবার এমন হয়েছে যে শ্রীকৃষ্ণের জগৎ শুধু ভুল হচ্ছে না, এমন হচ্ছে যে এত প্রেম হয়েছে যে শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলা, ঈশ্বর রূপে দেখছে না, তার নিজের প্রিয় আপন বলে দেখছে, মানুষ বলে দেখছে। তার কষ্ট হবে, তাকে রক্ষা করবার জন্য সে তৎপর। ঈশ্বর তাকে রক্ষা করছে এটি ভুলে গেছে, সে ঈশ্বর ফিশ্বর নয়, তাকে আমি রক্ষা করব, আমারই কৃষ্ণ, এই ভাব। এটি কিন্তু প্রেম থেকে হয়। বলছেন ভক্তমাল গ্রন্থে আছে, সদা কৃষ্ণ ব্যাঘ্র হইতে রক্ষার কারণে লঘুর হস্তেতে ফিরে শ্রীকুঞ্জের বনে। আহা, কি ভাব গোপীদের, কি প্রেমা ভক্তি, কি অপূর্ব অপূর্ব ভাব! সে ভাব আমাদের ছিটে ফুটে এতটুকু যদি থাকতো, এতটুকু যদি আমরা পেতাম,
কত ভাগ্য, কত ভাগ্য তাদের, কত সৌভাগ্যের অধিকারী হতে পারতাম। ভগবানের পাদপদ্মে আমাদের রাগ অনুরাগ দিন দিন বর্ধিত হোক, এই প্রার্থনা করি। ভগবান আমাদের কৃপা করে রাগা ভক্তি, রাগাত্মিকা ভক্তি, প্রেমা ভক্তি প্রদান করুন। শ্রীরামকৃষ্ণ আবার বলছেন, ঈশ্বরে খুব ভালোবাসা না হলে, খুব যদি ভালোবাসা না হয়, তাহলে কিন্তু প্রেমা ভক্তি হয় না, হবে না। এই জন্য বলছেন প্রেমা ভক্তি হয় না, ঈশ্বরে যদি রাগা ভক্তি না হয়। হ্যাঁ, ঈশ্বরে রাগাত্মিকা ভক্তি যদি না হয়, তাহলে কিন্তু প্রেমা ভক্তি হবে না বলছেন। খুব ভালোবাসা দরকার। প্রেমা ভক্তির লক্ষণ আপনা আপনি ভক্তি আসা। শাস্ত্র কি প্রমাণ দিচ্ছে? উজ্জ্বল নীলমণি গ্রন্থে আছে, সর্বদা ধ্বংসরহিতম সত্যপি ধ্বংস কারণে यद्भावबन्धनं न यो यनो सप्रेमा परिकीर्तितः सर्वथा ধ্বংসরহিতম সত্যপি ধ্বংস কারণে। সকল প্রকারের ধ্বংসরহিত, ধ্বংসহীন হয়েও ধ্বংসের কারণ, ধ্বংস কারণ হওয়া সত্ত্বেও সর্বথা ধ্বংসরহিত। यद भाव बंधनम, যে ভাব বন্ধনম ধ্বংসরহিত, যে ভাবনা, যে ভাব বন্ধন ধ্বংসরহিত, ইয়া নো সা, যেটি আমাদের, যে ভাব বন্ধন, যে চিন্তা ভাবনা আমাদের কাছে ধ্বংসরহিত, সেটি কিন্তু প্রেমা, তাকে প্রেমা বলা হয়েছে, সেটি প্রেমারূপে খ্যাত। যে ভাব ধ্বংসরহিত, ভাবের বন্ধন ধ্বংসরহিত, সেটি কিন্তু প্রেমা ভাব। এই ভাবের বিনাশ হয় না, এই প্রেমের বিনাশ নেই। হ্যাঁ, এই যে বলছে প্রেমা ভক্তির লক্ষণ, প্রেমা ভক্তির কথা, সংজ্ঞা কোথায় পাচ্ছি? উজ্জ্বল নীলমণি গ্রন্থে। উজ্জ্বল নীলমণি শ্রীরূপ গোস্বামীর গ্রন্থ বলা হচ্ছে, এই গ্রন্থে আমরা পাচ্ছি, উজ্জ্বল নীলমণি গ্রন্থে। উজ্জ্বল নীলমণি গ্রন্থে আমরা পেয়ে গেলাম। কেমন? এই যে আবার বলছে, সর্বধা অনুয়োগে কৈল বহু আর্তনাদ করি, কৃষ্ণ দুঃখ দেহ কনে অনশন করি। কি অপূর্ব, অপূর্ব বলা হচ্ছে। বলছে আপনা আপনি ভক্তি ভাব আসছে, এটি যেন উজ্জ্বল নীলমণি গ্রন্থে পেলাম। আর বলছে প্রেমের স্বভাব এই যে আপনাকে বড় মনে করা, আর প্রেমের যে পাত্র, প্রেমের পাত্রকে ছোট মনে করা, পাছে তার কষ্ট হয়। প্রেমের স্বভাব কি? নিজেকে বড় মনে করছে। আর প্রেমাস্পদ যিনি, প্রেমের পাত্র যিনি, যাকে প্রেম করছি, অর্থাৎ ভগবান, তাকে ছোট মনে করা, পাছে তার কষ্ট হয়। যাকে ভালোবাসে তার পায়ে কাঁটাটি পর্যন্ত না ফোটে, কেবল এই ইচ্ছা। 2 নম্বর এর তুলনীয় বাক্য আছে, অনুযোগে কৈল বহু আর্তনাদ করি, কৃষ্ণ দুঃখ দেহ কেনে অনশন করি। কি অপূর্ব! ঠাকুর আবার বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন, প্রেম কি সামান্য জিনিস গা? কি সুন্দর বলছেন, প্রেম কি সামান্য জিনিস গা? কথাটা খুব গুরুত্বপূর্ণ। চৈতন্য দেবের প্রেম হয়েছিল। প্রেম কাকে বলে জানো? প্রেম হলে সমস্ত জগৎ ভুল হয়ে যাবে, আপনাকে ভুল হয়ে যাবে, নিজের দেহ যে এত প্রিয় জিনিস, তার উপর পর্যন্ত মমতা থাকবে না, দেহাত্মবোধ একেবারে চলে যাবে। চৈতন্য দেব বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে। ঝড় উঠলে যেমন গাছপালার চেনা যায় না, সব এক রকম দেখায়, তেমনি ভগবত প্রেমের উদয় হলে সব ভেদ বুদ্ধি চলে যায়। ঈশ্বর দর্শন না হলে আর প্রেম হয় না, ঈশ্বর দর্শন না হলে প্রেম হয় না। বলছেন কি অপূর্ব! প্রেম কি সামান্য জিনিস গা? হ্যাঁ,
কি বলছেন, একদিন মহাপ্রভু সমুদ্র যাইতে পুষ্পের উদ্যান তথা দেখে আচম্বিতে বৃন্দাবন ভ্রমে তথা পশিল ধাইয়া প্রেমাবেশে বলে তাহা কৃষ্ণ অন্বেষিয়া एवं संचिन्तयतन् चिन्तयन् विष्णुम् अभेदेनात्मनो द्विज तन्मयत्वमवापाग्र्यं मेने चात्मानमच्युतम् विसस्मार তথাত্মানম নান্যৎ কিঞ্চিদ অজানত। বিষ্ণু পুরাণেও এরকম আছে, যেমন চৈতন্য চরিতামৃতে পাচ্ছি। আবার চৈতন্য চরিতামৃতে অন্ততে আছে, ষড়জ্যস্না সিন্ধোরবকলনয়া यात यमुना भ्रमाद्धावन् योऽस्मिन् हरिविरह तापार्णवैव निमग्नो मूर्च्छाल पयसि निवसन् রাত্রিমথিলাম। এই কি সুন্দর এই প্রেমের উদাহরণ, প্রেমের কথা চৈতন্য চরিতামৃতে বিষ্ণু পুরাণে আমরা লক্ষ্য করছি। যার প্রামাণ্য, এই প্রামাণ্যগুলো আমরা যেমন লক্ষ্য করছি, তেমন শ্রীরামকৃষ্ণ বলছেন চৈতন্যদেব শ্রী যমুনা ভেবেছিল। বন দেখে বৃন্দাবন, সমুদ্র দেখে যমুনা। ঝড় উঠলে গাছপালা যেমন আর চেনা যায় না, সব একাকার একরকম দেখায়, এমনি ভগবত প্রেমের যদি ঝড় কারো হৃদয়ে একবার ওঠে, একবার ভগবত প্রেমের উদয় হয়, তাহলে সব ভেদ বুদ্ধি চলে যায়। ঈশ্বর দর্শন না হলে প্রেম হয় না। ঠাকুর বলছেন, ঈশ্বর দর্শন যদি একাধবার হয়ে থাকে কারো, ভগবানের কৃপা লাভ হয়, তারই প্রেম হয়, তার ভেতরে প্রেমোন্মত্ততা লক্ষ্য করা যায়, প্রেমের ঝড় ওঠে। এই যেন ঠাকুর বলতে চাইছেন। একটু অসুবিধার কারণে আজকে এই আধ ঘন্টা মতো, একটু বেশি সময় বা এরকম আধ ঘন্টা করা হলো, আপনারা আমায় ক্ষমা করবেন। আগামী পর্বগুলোতেও এই পর্বের মতো আপনারা উপস্থিত থাকবেন, আমাদের সহায়তা করবেন। কষ্টিপাথর প্রাণারাম বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। সকলকে শ্রদ্ধাদি মহাসন জ্ঞাপন করে আজকে এই পর্যন্ত ইতি করছি। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমীড্যম तं रामकृष्णं शिरसा नमामः। ओम शांति शांति शांति। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। हरि ओम।